দুনিয়ার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার উত্তর। এদিকে শোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আনিস। তুমি কোন ক্লাসে পড়ো? আমি টিচার। তোমার মাদ্রাসার নাম কি? আমার মাদ্রাসার নাম গাউসিয়া। মাশাআল্লাহ, তোমাকে আমি 5টা প্রশ্ন করব ইনশাআল্লাহ, তুমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন কখন হয়? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? হেরা গুহায়। হেরা গুহায়। মাশাআল্লাহ, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, পবিত্র কোরআন মাজিদ মোট কতটি আয়াত রয়েছে? 2234। মাশাআল্লাহ, তোমার জন্য চতুর্থ প্রশ্ন, হোয়াটস আওয়ার প্রফেটস নেম? Our Prophet's name is হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, তোমার চতুর্থ উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার জন্য পঞ্চম প্রশ্ন, কোনো কাজের ইচ্ছা করলে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ, তোমার 5টি প্রশ্ন সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের মধ্যে বারাকাত দান করুক এবং তোমার ইলমের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি শাহেদ আছি আপনাদের সাথে। আমি আছি রাঙ্গুনিয়া মরিয়মনগর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান গাউসিয়া লুৎফুন্নুর সুন্নিয়া মাদ্রাসায়। আজকে অত্র মাদ্রাসায় পবিত্র স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। তো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ। এখানে অনেক ছাত্রছাত্রীরা এসেছে, প্রত্যেকে স্বাগত র্যালির মধ্যে অংশগ্রহণ করবে এবং মাদ্রাসার শিক্ষকগণ রয়েছে, প্রত্যেকে অংশগ্রহণ করবে। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্র মাদ্রাসা থেকে আরেকজন শিক্ষার্থীকে প্রশ্ন করব। তো আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কোন ক্লাসে পড়েন? দ্বিতীয় শ্রেণীতে। মাশাআল্লাহ, আপনার মাদ্রাসার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, ইনশাআল্লাহ আপনি উত্তর দিতে পারবেন? আপনার জন্য প্রথম প্রশ্ন, ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার দ্বিতীয় উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কার পায়ের আঘাতে জমজম কূপ চালু হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তৃতীয় প্রশ্নটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, পিতা মাতার জন্য কি দোয়া করতে হয়? বলো। মাশাআল্লাহ, আপনার চতুর্থ উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার হায়াত এবং রিজিক এলমের মধ্যে আল্লাহ অফুরন্ত বারাকাত দান করুক। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে জুলুসের মধ্যে। বাবু, তোমার নাম কি? তোমার মাদ্রাসার নাম কি? মাশাআল্লাহ, তুমি সকাল নাস্তা করেছো? আমি তোমাকে 5টা প্রশ্ন করব, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবে? ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি বলো তো, দুনিয়ার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবং তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, কাদেরিয়া তরিকার প্রবর্তক কে? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবং তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, পিতামাতার জন্য কি দোয়া করতে হয়? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাশাআল্লাহ, তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, মা ইসমু বিলাদিকা? মাশাআল্লাহ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমার জন্য পঞ্চম প্রশ্ন,
কাম উমরুকা? عمري 8 سنوات. মাশাআল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। তোমাদের বন্ধু আমি 5টা প্রশ্ন করেছি, ও সবগুলো সঠিক উত্তর দিয়েছে। আল্লাহ ওর হায়াত এবং রিজিকের মধ্যে বারাকাত দান করুক। এবং আমি একে একে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাউসিয়া লুৎফুন্নুর সুন্নিয়া মাদ্রাসার হেফজুল বিভাগে। মাশাআল্লাহ, পবিত্র স্বাগত রেলি, পবিত্র জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে মাশাআল্লাহ জান্নাতের পাখিগুলো অনেক সুন্দরভাবে আজকে জুলুসের জন্য সবাই রেডি হয়েছে। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। কথা বললাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাউসিয়া লুৎফুন্নুর সুন্নিয়া মাদ্রাসার আজকে পবিত্র স্বাগত র্যালি সমাপ্ত হয়েছে। এখন আমি রয়েছি অফিসের মধ্যে সকল শিক্ষকদের সাথে, এবং আমি এখন আপনাদের ভিউয়ার্স, আমি এখন অত্র মাদ্রাসার প্রিন্সিপালের স্যারের কাছে যাব এবং তার আজকের স্বাগত র্যালি উদযাপন করে কেমন লাগছে, তার অনুভূতি কেমন, আমি স্যার থেকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে স্বাগত র্যালি আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন সক্রিয়দের সেরাই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতো, আমরা পবিত্র রমজান শরীফ, পবিত্র আল কোরআন এমনকি হজ, ঈমান, নামাজ কিছু পেতাম না। সবার সবকদর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পর্যন্ত আমরা পেতাম না। সব কিছু পেয়েছি পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই সকল ইমানদার নরনারী এই মাসটা আসলে, বিশেষ করে 12ই রবিউল আউয়াল আসলে সকল ইমানদার আত্মহারা হয়ে যায় খুশিতে। তাই আমাদের ইমানদার জন্য সকল ঈদের সেরে ঈদ মিলাদুন্নবী হিসেবে আমরা পালন করে থাকি, উদযাপন করে থাকি। আপনার মধ্যে আপনি আলম হিসেবে জানেন, যখন আমার রসুল এই দরদামে আগমন করেন তখন সকল সৃষ্টি খুশি হয়েছিল। এমনকি বন্য পশুরা ভাগ পর্যন্ত খুশি উদযাপন করেছে। কিন্তু একটি মাত্র জাত খুশি হননি, সে হচ্ছে বিষয়টা। কারণ সে বুঝতে পেরেছে রসুলের আগমন কারণে তার শয়তানি কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে এবং সকলে আল্লাহর প্রতি দাবিত হবে, ইসলামের প্রতি দাবিত হবে, ভালো কাজের প্রতি দাবিত হবে। তাই সেই কারণে তার অন্তর ভেঙে চূর্ণ হয়ে যায়। তাই বর্তমানে কিছু কিছু মানুষ দেখা যায় পবিত্র ঈদ মিলাদুন্নবী আসলে তারা সহ্য করতে পারে না। তার মানে বোঝা গেল তারা ওই শয়তানের অনুসারী। আর যারা ঈদ মিলাদুন্নবী আসলে খুশি হয়, বুঝতে হবে তারা প্রকৃত নবীপ্রেমী। ইনশাআল্লাহ আজ্জা আমাদের নবীপ্রেমী ভাইয়েরা, বিশেষ করে আমাদের এই মাদ্রাসা ছাত্রছাত্রীরা, উন্মতি শিশুরা, তারা যেভাবে খুশি হয়ে খুব সুন্দর করে সেজে বুঝে পতাকা নিয়ে, বিশেষ করে আমার রসুলের রওজা পাক মোবারকের যে সবুজ গম্বুজের নিশানা স্বরূপ সবুজ পতাকা নিয়ে এবং যেবার রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করেছেন, জুলুস করেছেন, নাচ করেছেন, রসুল করেছেন, জিকির করেছেন, আল্লাহ পাকের সানাহানি আমার রসুলের উপর দরিশুল করেছেন। এটা মানে অতুলনীয়, যা আমাদের অনেকের মনকে
জানিয়েছেন, আমরা মুগ্ধ হয়েছি। আমরা আশা করব আমাদের এই ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে রসুল প্রেম উদ্বুদ্ধ হয়ে ইসলামের খ্যাতন করবে, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে পরিবার থেকে সমাজ তথা রাষ্ট্র পর্যন্ত ইসলামের সকল ক্ষেত্রে ইসলামী বিধিবিধান তথা আমার রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে পারে, আমাদেরকে সে ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া।